খারান ভাই দেহি, এটা তো বিদেশি টাকা ভাই। এটা কই পেয়েছেন আপনারা? আরে দাঁড়ান না, কথাটা আগে শোনেন। এই জিনিসের মূল্য আপনি বুঝবেন না ভাই। এ ভাই, এইটা তো অনেক দামি জিনিস ভাই, এইটারে ভালো একটা দাম আমি দিমুনি, এটা আমার দিয়া দেন। আচ্ছা তাহলে দেন। এই মিয়া, এটা দামি জিনিস না কম দামি জিনিস এটা আপনি বুঝেন? এটা তো হ্যাঁ আমি বুঝাইতাম একটু পরে। আপনি যান, সরেন এখান থেকে, সরেন মিয়া, জানেন তো মিয়া ফাউল কইতে না কইতে ডাইনার দুঃখ। ভাই কত দিবেন না দিবেন দেন আমারে। দাঁড়ান দাঁড়ান দিতেছি একটু। ইসি রে, মানি ব্যাগে তো একটা টাকাও নাই, খাইছি তো ধরা। মানি ব্যাগে টাকা নাই তাতে কি, কোনো না কোনো ভাবে এই বিদেশি টাকাটা আমার লইতেই হইব, কোনো একটা বুদ্ধি আমার বাইর করতেই হবে। এই মুহূর্তে তো আমার কাছে মোবাইলটা ছাড়া আর কিচ্ছুই নাই। মোবাইলটা কি দিমু ভাই? এই মুহূর্তে তো আমার কাছে ক্যাশ টাকা নাই বুঝছেন। ফোনটা আমার কাছে আছে, ফোনটা আপনি রাখেন আর এই টাকাটা আমি লয়ে যাই ভাই, ঠিক আছে? গুড ডিল, তাহলে এটাই ফাইনাল। রাখেন মোবাইলটা আর আমি জায়গা, এখন আমার অন্য কাম আছে, ঠিক আছে ভাই, জায়গা, বাই বাই। তুমি যাইবা তো আমি কি করবো? আমিও জায়গা, বাই বাই। কিরে কিরকম খেল দেখাইলাম আর আবি? খেলা খেলির কিছু নাই, ভালো গাড়ি লয়ে লই পরে খেলা দেখামু। কিরে মামা, খবর কি? বহুত দিন তো দেশের বাইরে ছিলি, ওইখানে তো প্রচুর ঠান্ডা মনে হয় না? বাংলাদেশে যে গরম, এই দিহি চামড়া চুমড়া পুরা কালো হয়ে গেছে তো। যাই হোক মামা, আমার কাছে একটা বিদেশি টাকা আছে, দেখতো এটার দাম কত হইব? এটা তো সুইজারল্যান্ডের টাকা, এটার মূল্য বাংলাদেশে 1000 টাকা আছে। কি? এই বেটা কি কস? 1000 টাকা এটার দাম? আমি তো আমার আইফোন দিয়ে বেটা এই টাকাটা লইছি একজনের থেকে। হ্যাঁ আল্লাহ, করলাম কি? ও মাই গড মামা, তোমার তাহলে কেউ বকলু বানাইছে। মামা কি কষ্ট এগুলা মামা? হ্যাঁ ঠিক এরকমটাই, নানান ধরনের প্রলোভন দেখিয়ে এই ধরনের চক্রগুলো হাতিয়ে নিচ্ছে আপনার আমার সবকিছু। রাস্তাঘাটে একটু হুঁশিয়ার হয়ে চলাফেরা করবেন, আর এরকমটা কারোর সাথে হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।